আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। বাসায় আজ মেহমান আসবে, তাদের জন্যই আর কি একটু নাস্তা বানিয়েছিলাম বাসাতে। যা যা করেছি সব বাসাতেই বানিয়েছি, বাইরে থেকে কোনো কিছু আসলে আনাইনি। বাড়ির খাবারই অনেক স্বাস্থ্যকর, বাইরে থেকে বাসায় বানিয়ে খাওয়া অনেক উপকার। যার কারণে ভাবলাম বাসাতেই বানিয়ে ফেলি, বাচ্চারাও খেতে পারবে তাহলে। আর এখানে আমি ফেনি রান্না করব, যার কারণে যে 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। আর এখানে আমি 4 মোটের পরিমাণ পোলাও চাল ইউজ করেছি। পোলাও চালটা ভালো করে ধুয়ে দুধটা একবার উতলে গেলে তারপর পোলাও চালটা ধুয়ে দুধের ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। আমি 1 লিটার দুধের ভিতরে কিন্তু কোনো পানি দেইনি। দুধটা যতই ঘন থাকে, ফিরনিটা খেতে কিন্তু খুবই মজা লাগে। দুধটা হালকা হলে ফিরনিটা অতটা মজা লাগে না। আর এখানে আজ কিন্তু আমি চিনি দিয়ে ফিরনিটা রান্না করব না, ফিরনিটা রান্না করছি আমি খেজুরের গুড় দিয়ে। আর এই গুড়টা কিন্তু বাড়িতেই বানানো, বাড়িতেই আমার বড় খালা পাঠিয়েছে, সে বাড়িতে গুড় বানিয়েছে, তাদের খেজুর গাছ আছে, গাছের পিওর রস দিয়ে গুড়টা বানিয়েছে। আর এই যে ফিরনিটা যখন 70% হয়ে যাবে তখনই এই গুড়টা আমি দিয়ে দিব। আর গুড়টা দেওয়ার আগে গুড়টা নিয়ে এতে একটু ফিরনি থেকে দুধ উঠিয়ে একটু গুড়টা ভালো করে গলিয়ে তারপর যে ফিরনির ভিতরে দিয়ে দিচ্ছি। আর এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে, কারণ দেখুন ফিরনিটা কিন্তু অনেকটাই ঘন, দুধটা অনেকটাই ঘন। অনবরত না নাড়লে এটা কিন্তু লেগে যেতে পারে, আর পোড়া লেগে গেলে কিন্তু এটা একদমই খেতে ভালো লাগবে না। আরও গুড় দেওয়া, সেটা লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। এই ফিরনিটা খেতে কিন্তু অনেক মজা হয়। আর তার কিছুক্ষণ পর আমার ফিরনিটা রান্না হয়ে গেছে। একটা বাটিতে আমি উঠিয়ে নিয়েছি। তারপরে যে কিছু পেস্তা বাদাম কুচি করে উপরে দিয়ে দিয়েছি। আর এই যে চিকেন ফ্রাই ভাজবো, যার কারণে এই যে চিকেনগুলোকে ব্রেড ক্রাম্ব দিয়ে মুড়িয়ে রেখেছিলাম আমি। আর নুডলস রান্না করব, এই নুডলসটা একটু ফ্রিজে ছিল, বের করেছিলাম, ভাবছিলাম ওর সাথে দিব, কিন্তু পরে আর দেওয়া হয়নি। আর এই যে আমি কিন্তু চিকেন ফ্রাইগুলো এই হালকা হালকা অনেক লাল লাল করে ভাজবো না, হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব, এতে খেতে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। আর ফাইনালি হয়ে গেছে আমার চিকেন ফ্রাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।